বন্ধুরা আবারও এটা প্রমাণ হয়ে গেল যে আইপিএলে কারি কারি টাকা দিয়ে বিদেশি প্লেয়ার বা বিদেশি প্লেয়ারদের পিছনে ফ্র্যাঞ্চাইজিগুলো দৌড়ায়, এটা একেবারেই ভিত্তিহীন। মানে 24-25 কোটি টাকা দিয়ে বিদেশি বোলারদের কিনে শেষমেশ দেখা যাচ্ছে দেশীয় বোলাররা যাদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলো 20 লাখ 50 লাখ টাকা দিয়ে কেনে তারাই সব থেকে ভালো পারফরমেন্স করে, আর ওই 24-25 কোটি টাকা দামের বোলার তারা ততটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। বন্ধুরা কালকে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের সাথে 4 রানে ম্যাচটা জিতলো। যদিও 19 নম্বর ওভারে গিয়ে মিচেল স্টার্ক, 24 কোটি টাকার মিচেল স্টার্ক প্রায় ম্যাচটা হারিয়েই দিয়েছিল 25 রান খেয়ে। ও তো ভাগ্য ভালো যে হর্ষিত রানার মতো বোলার, যাকে না জানি একেবারে কত লাখ টাকা দিয়ে কিনেছে তার ঠিক নেই। বন্ধুরা লাস্টে 13 রান ডিফেন্ড করে 4 রানে কলকাতাকে ম্যাচ জেতালো। 4 ওভার বল করে মিচেল স্টার্ক 53 রান খায়। বন্ধুরা সেখানে দেশীয় প্লেয়ার 4 ওভারে 33 রান খেয়ে 3টে উইকেট নেয় হর্ষিত রানার মতো বোলাররা। তাহলে আমরা বিদেশের পিছনে কেন ছুটি বা বিদেশের প্লেয়ারের পিছনে এত টাকা কারি কারি টাকা কেন ঢালি, এটা কিন্তু একেবারে ভিত্তিহীন। বন্ধুরা কালকে প্রমাণ হয়ে গেল। যাই হোক, আজকে সুপার সানডে বন্ধুরা, দুটো ম্যাচ হবে। প্রথম ম্যাচে আমরা যদি দেখতে পাই রাজস্থান রয়্যাল ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট 3:30 থেকে জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা হবে। রাজস্থান কিন্তু হট ফেভারিট, আমার মতে রাজস্থান সেমিফাইনালে পৌঁছাবে। রাজস্থানের টিমের যদি আমরা ওপেনিং বলি বন্ধুরা, এই আইপিএলের সব থেকে বেস্ট ওপেনিং জুটি আমি বলবো যশস্বী জয়সওয়ালের সাথে জস বাটলার, যারা বিগত দিনেও ভালো করে আসছে। সঞ্জু স্যামসন আছে, ওদিকে ধ্রুব জুরেল, রুবমান পাওয়ালও চলে এসছে, সিমরান হেটমায়ার। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন, টেন বোল্ট, যজুবেন্দ্র চাহেল। বোলিংও কিন্তু রাজস্থানের দুর্দান্ত। ওদিকে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইন আপ একটু বড় হলেও বোলিংয়ে রবি বিষ্ণয় একটু ভালো করতে পারে। অমিত মিশ্রা লেগ স্পিনার এক্সপিরিয়েন্স, সেও কিন্তু সাকসেসফুল বোলার, ভুললে চলবে না। ব্যাটিংয়ে নিকোলাস পুরান আছে, মিডল অর্ডারে কেএল রাহুল তো আছেই। ওদিকে ডিকক আছে। আমরা যদি বলি ফাস্ট বোলিংয়ে শামার জোসেফ বলে একজন বোলার আছে, তোমরা যদি জানো সে ভালো কিছু করতে পারে। সুতরাং সব থেকে মানে বলবো বন্ধুরা স্ট্রং টিম কিন্তু লখনৌ সুপার জায়ান্টও ভালো টিম, রাজস্থান রয়্যালও ভালো টিম, কিন্তু রাজস্থান একটু বেটার টিম লখনৌর থেকে। আজকের দ্বিতীয় ম্যাচ খেলাবে, সব থেকে দ্বিতীয় ম্যাচের দিকে নজর কিন্তু গোটা ক্রিকেট বিশ্বের থাকবে, যেখানে হার্দিক পান্ডিয়া তার পূর্ব টিম 1 বছর আগে যে টিমের ছিল গুজরাট টাইটান্স, সেই টিমের হয়ে কিন্তু মাঠে নামবে। মুম্বাই ভার্সেস গুজরাট 7:30 থেকে ম্যাচটা হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপটা শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার ছাড়া অত কিন্তু বন্ধুরা ভালো লাগছে না। যেখানে আমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, রোহিত শর্মা, ওদিকে আছে টিম ডেভিড, হার্দিক পান্ডিয়াও থাকবে, তিলক বর্মা থাকবে, ঈশান কিষান আছে ওপেনিংয়ে। সুতরাং মুম্বাই কিন্তু গুজরাট থেকে ভালো লাগছে, বেটার লাগছে। কিন্তু নো ডাউট যে গুজরাট টিমও এমন একটা টিম, অন পেপারে দেখতে গেলে এমন লাগবে যে তারা তেমন কিছু করতে পারবে না, কিন্তু তারাও ভয়ানক হয়ে উঠতে পারে। রাশিদ খান আছে, মিডল অর্ডারে ডেভিড মিলার আছে, রাহুল তেবাতিয়া আছে। সুতরাং আজকে সুপার সানডেতে দুটো হট ফেভারিট ম্যাচ, দেখা যাক এখন কোন কোন টিম জিত দিয়ে শুরু করে। কিন্তু বন্ধুরা আবারও বলবো 24-25 কোটি টাকা দিয়ে বিদেশি প্লেয়ারের কেনার থেকেও দেশি প্লেয়ারদের একটু টাকা দেওয়া উচিত, কারণ আইপিএলে দেখা যায় দেশীয় প্লেয়াররাই ভালো খেলে আর বিদেশি প্লেয়াররা তার যত টাকা দিতে তাদেরকে কেনে সেই অনুযায়ী কিন্তু তারা ততটা ভালো খেলতে পারে না।